আবার একটা নতুন ব্লগে আমার সকল বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। দুদিন ধরে প্রচণ্ড রকমের সমানে বৃষ্টি চলছে, জানো বন্ধুরা, সমানে বৃষ্টি। কীরকম মেঘ ধরে রয়েছে দেখো। আর এখন দেখো পুজোর থালা হাতে, মানে ডালি হাতে আমি একদম রেডি হয়ে গেছি স্নান করে। আর এসেছি কোথায় বলো তো পুজো দিতে? এসেছি আজকে মনসা বাড়িতে। আজকে আমাদের এখানে মনসা পুজো, মানে নাগপঞ্চমী মাতার পুজো। এই যে দুটো ঠাকুরের মূর্তি দেখছো, এটা হচ্ছে কমলা বিমলা ঠাকুর। দারুণ জাগ্রত মা। বাজনাও চলে এসেছে বাড়ির সম্মুখে। আর এখন এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে এইরকম বাজনা বাজছে, জানো। ভালোও লাগছে, আবার তেমনি একটু বিরক্তও লাগছে। কোনো কথা বলতে পারছি না, কোনো কিচ্ছু হচ্ছে না, জানো। আর তারপর চলে এসেছি রান্নাঘরে। বাজনা যেমন বাজছে বাজুক, আনন্দও যেমন হচ্ছে হোক, তার সাথে চলো রান্নাটাও করে নিই। এটা হচ্ছে চিকেন কষা। এখানে প্রায় 3 কেজি চিকেন আছে। আর আজকে আমাদের বাড়িতে অনেক লোকজনও আসবে। আমার শ্বশুরবাড়ির অনেক আত্মীয় স্বজনও আছে, আবার সৌরজিতেরও অনেক বন্ধুবান্ধব আসবে। আর দেখো মাংসটা হতে হতে এদিকে আমি স্যালাডও কেটে নিয়েছি, আর ভেজিটেবিল চপগুলোও ঠিকঠাক করে নিয়েছি। এবার শুধু ভাজার অপেক্ষা। তা ওই কটা নয়, আরও অনেকগুলো আমরা ভেজে নিয়েছিলাম। এটা শেষ পর্যায়ে আর কি চলছে। এরপর মাটনটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে বেশ অনেকটা মাটন রয়েছে, এবার মাটনটাও রান্না করব। দেখুন খাসির মাংসটা পুরো বসিয়ে দিয়েছি। আর আমার বাড়ির সবচেয়ে যে বড় কড়াইটা রয়েছে, সেই কড়াইয়েতেই বসিয়েছি, কিন্তু পুরো চাপাচাপি হয়ে গেছে। আর এখানে কড়াইতে আমি আলু ভাজছি। আর দেখুন এখানে 3 কিলোর ওপর খাসির মাংস আছে, তো ওই জন্য পুরো কড়াইটাতে আর কি উপর চুপুর হয়ে গেছে। দেখুন মাংসটা 1 ঘন্টা ধরে কষানোর পর এখন শেষ পর্যন্ত হয়েছে কষানো। এবার প্রেসারে দেব। দেখুন সারাদিনে কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্না বান্না সব তো কমপ্লিট হয়ে গেছে। এবার একটু দুপুরবেলা রেস্ট নিয়েছি। তারপর এখন সেজে গুজে দেখুন বেরিয়ে পড়ছি মেলায় যাব বলে। কারণ মেলায় না গেলে আমার মেয়ে আমার মাথাটা একদম খারাপ করে দেবে। যতই হোক ছোট তো, তা আমারও একটু মনে হলো যে না, ওকে নিয়ে ঘুরেই আসি। মেলায় না গেলে কি হয় বলুন, মেলা বলে কথা, তাও আবার বাড়ির কাছে এত বড় মেলা। তাহলে চলুন, আমি আর মেয়ে একদম রেডি হয়ে গেছি। আমি এরকম একটা কুর্তি পরে নিয়েছি। চলুন যাবো মেলা দেখতে। আর মেলায় কি করছি, কি দেখছি না দেখছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন দেখতে থাকুন। দেখুন টোটো একটা ধরে আমি আর আমার সোনামা চলে এসেছি মেলাতলায়। মেলাতলায় এসে আমি তো পুরো অবাক। 2 দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই মেলাতলাটা পুরো কাদায় ভর্তি। আর তেমনি নেক্সট লেভেলের ভিড়। এত ভিড় দেখে আমার তো হয়ে গেছে। তা সে যাই হোক, যেহেতু এখানে মনসার পুজো উপলক্ষে একটা বিশাল জমজমাট ব্যাপার থাকে, তাই মেলা তো বসেইছে, বিশাল বড় মেলাও বসেছে। আর চারিদিক থেকে লোকজনও এসেছে দেখতে, এটাই স্বাভাবিক। আর এই নাগরদোল্লা দেখে আমার মেয়ের তো খুব খুশি। তা সে নাগরদোল্লায় চেপেছে পাক্কা 30 মিনিট এই বড় নাগরদোল্লায় ঘুরেছে, জানেন। আবার শুধু ওটাতে নয়, ধামসা ছিল, সেখানেও 30 মিনিট ধরে ঘুরেছে। তারপর মেয়ে তো খুব খুশি। প্রায় 1 ঘন্টা এইভাবে আমি দাঁড়িয়েছিলাম নিচে, আর ও নাগরদোল্লায় চেপেছে। যাই হোক, ও খুশি হলেই তো আমিও খুশি। তারপর একটু ভেতরের দিকে ঢুকলাম, যা হোক করে কাদা সরিয়ে দিয়ে এবার একটু দোকানগুলো দেখছিলাম আর একটু কেনাকাটিও করলাম। কিন্তু প্রচণ্ড দাম মেলাতলায় জিনিসপত্রের, সেটা তো হবেই, কি আর করার। আর এই মেলা উপলক্ষে না আমাদের এখানে বিশাল তোড়জোড় চলে। বাড়িতে যেমন খাওয়া দাওয়া, তেমন লোকজন আসে, তেমন আনন্দ, আর তেমন তার সাথে মেলা ঘোরা, সব নিয়ে একটা জমজমাট আয়োজন। দারুণ ব্যাপার, দারুণ, একদম অতীব সুন্দর কেটেছে আমাদের এই মেলাটা। আর তারপর দেখুন এত ভিড়, পুরো ঘেমে গেছি আমি। আর টুকটাক একটু কেনাকাটিও করে নিয়েছি। আর অনেকের সাথে আমার দেখাও হয়েছিল, যেমন শোভন পায়েলের সাথে দেখা হয়েছিল, আমার জায়ের সাথে দেখা হয়েছিল, আমার বড় ননদের সাথে দেখা হয়েছিল, আর ছোটো ননদের সাথেও দেখা হয়েছিল। দারুণ মজা হয়েছে। দেখুন বাড়িতে চলে এসেছি, আর মেলায় অনেকের সঙ্গে দেখা হয়েছিল, অনেকের সাথে। আর প্রচণ্ড ভিড় দেখে বুঝতেই পেরেছেন আর কি কি এনেছি মেলা থেকে। এবার চলুন সেগুলো ঝটপট দেখিয়ে দিই। প্রথমেই দেখাই, এরকম সুন্দর একটা প্রদীপ এনেছি, দেখতে দারুণ সুন্দর লাগছে। তারপর এরকম একটা চপার বোর্ড কিনেছি,
খুব দরকার ছিল এটা আমার। তারপর নিয়েছি এরকম একটা মিনি হাওলদস্তি। আর হচ্ছে এবার বলি, আমার মেয়ে কিনেছে এইরকম একটা ছোট্ট ফোন খেলনা, যেটাতে দাঁড়ান আপনাদের আমি দেখাই। আর কিনেছে এইরকম একটা সুন্দর বেলুন। মেয়ে তো মেলাতলায় গেলে বেলুন কেনে, বড় বড় বেলুন কিনে নিয়ে আসে। এবার এই ছোট্ট সর্ষে দেওয়া আছে ভেতরে, আওয়াজ হচ্ছে, এটা কিনেছে। এই দেখুন, এই একটা ব্যাগ কিনে এনেছি। ব্যাগটা বেশ খুব সুন্দর। আমি যেটা এমনি সচরাচর নিয়ে দেখবেন যাই, সেটা না একটু সুতোগুলো খুলে খুলে যাচ্ছে, এবার ওটা ফেলে দেওয়ার সময় এসছে। ওই জন্য এটা আমার মেয়ে গিফট করলো আমাকে ব্যাগটা। এই দেখুন, মেলা মানেই ক্লিপ, মেলা মানেই ক্লিপ, আর এই ক্লিপ দুটো কিনেছি। দেখুন, আর নিয়েছি দুটো চাবি রিং। আমার মেয়ে চাবি রিং এত ভালোবাসে, আপনারা জানেন, অনেক মেলা আমি ঘুরে আসলেও চাবি রিংয়ের প্রতি আমার মেয়ের শখ আর কি হয় না, মেটে না। এই দেখুন, এরকম একটা পৃথিবী কিনে ফেলেছে, আর একটা আঙুরের থোকো, এই একটা, আবার একটা ফুলের এরকম আর্টিফিশিয়াল ফুল গাছ যাকে বলে কিনে এনেছি। আর বড় একটা কিনে এনেছিলাম, এবার আরও এটা বড্ড বড় হয়ে গেছিল, রাখা যাচ্ছে না ঘরে ওটা। বিশাল বড়। আর এটা বেশ দেখতে, আমার না এই ফুলগুলো দেখতে দারুণ লাগে। তা এই হচ্ছে মেলায় কিনেছি। আর মেলার ভেতরে যা ভিড় ছিল, যে না কিছু কিনতেও পারিনি আর দেখতেও পারিনি, তাই বাড়ি চলে এলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। গুড নাইট, সুইট ড্রিম, টাটা।